একমাত্র আমার কথা শুনবে বা আমার ডিমান্ডটা ফুলফিল করবে। এবার আপনাদেরকে বলে দিলাম যে বাচ্চারা এটা কেন করে। সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা আমাদেরকে মারে, আঘাত করে, থুতু ছেটায়, অনেক সময় লাথি মারে বা কোনো জিনিস আমাদের দিকে ছুঁড়ে মারলো। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বাচ্চা নর্মাল হোক স্পেশাল হোক অনেক সময় অনেক বাচ্চারা করে থাকে। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা প্রবলেম বিহেভিয়ার হিসেবে ধরে নিই, তবে এই জিনিসটা কিন্তু আমরা বাড়িতেই আমরা বাবা মায়েরাই কিন্তু এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি। তো চলুন জেনে নিই আজকে যে এই জিনিসগুলো বাচ্চারা কেন করে এবং আমরা বাবা মায়েরা এটাকে কিভাবে সলভ করব। প্রথমে আপনাদেরকে বলে দিই, বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো যেরকম হিট আদার্স, এটা কিন্তু ওরা বিনা কারণে করে না, একটা বিশেষ কারণ থাকে, তার জন্যই কিন্তু ওরা আমাদের গায়ে হাত তোলে। সেটা আপনারা একটুখানি ভেবে দেখবেন যে কি কারণে বাচ্চাটা আপনাকে আঘাতটা করলো। অনেক সময় কি হয়, ওরা নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না, বা অনেক সময় এরকম হয় যে আমরা বাবা মায়েরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, আমরা ওদের কথাটা শুনছি না, আমরা ওদেরকে গুরুত্বই দিচ্ছি না। সেই সময় যখন ওরা চিৎকার করে বা আমাদেরকে কোনো কিছু দিয়ে আঘাত করলো বা মেরে বোঝালো, তখন হয়তো আমরা সেই জিনিসটা গিয়ে শুনলাম। তো সেক্ষেত্রে ও কি বুঝলো যে হ্যাঁ, বাবা মাকে আঘাত করলে তবেই হয়তো বাবা মা আমার কথা শুনবে বা কোনো জিনিস যেটা আমি চাইছি সেটা আমি পেয়ে যাই। আর ওদের ব্রেনে স্টিমুলেশন গেল যে বাবা মায়ের সাথে এইভাবে বিহেভ করলেই বাবা মা একমাত্র আমার কথা শুনবে বা আমার ডিমান্ডটা ফুলফিল করবে। এবার আপনাদেরকে বলে দিলাম যে বাচ্চারা এটা কেন করে। অনেক সময় ওদের নিজেদের ইমোশনও কন্ট্রোল করতে পারে না, এই কারণেও কিন্তু হয়ে থাকে। এবার বলি বাবা মায়েরা বাড়িতেই কিভাবে এর সলিউশন করবেন বা এই প্রবলেমটাকে সলভ করবেন। প্রথমেই যেটা করবেন, ধরুন বাচ্চাটি আপনার দিকে কিছু একটা ছুঁড়ে দিল আঘাত করার জন্য, সাথে সাথে আপনি তার কাছে যাবেন। আমরা অনেক সময় কি করি, বাবা মায়েরা চিৎকার করে বকি এবং তাতে কি হয়, ওর রাগটা আরো বেড়ে যায়, ওর ট্যান্ট্রামস আরো বাড়তে থাকে, ও প্রচন্ড জেদি হয়ে যায়, আরো রাগ বাড়তে থাকে এবং আমরা বাবা মায়েরাও ওদের সাথে সাথে কিন্তু এবার বকাঝকা মারধর এই পর্যায়ে চলে যায়। আমরা সাথে সাথে গিয়ে কি করব, যখনই ওরা কোনো জিনিস আমাদের দিকে ছুড়বে বা আমাদেরকে আঘাত করবে, আমরা ওদের কাছে যাব। যদি হাত দিয়ে জিনিসটা ছোড়ে তাহলে ওর হাতটা চেপে ধরবো, খুব জোরে নয়, আলতো করেই ধরবো এবং বলবো ওর চোখের দিকে তাকিয়ে, অবশ্যই আই কন্ট্যাক্ট কিন্তু রাখতে হবে, ওর চোখের দিকে তাকিয়ে যে এই কাজটা করো না, তোমার কি প্রবলেম হয়েছে আমাকে বলো, আমাকে এইভাবে আঘাত করো তাহলে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। তাহলে দুটো কাজ করবেন, এক, যদিও হাত দিয়ে জিনিসটা ছড়ে ওর হাতটা প্রথমে ধরবেন এবং ওর সাথে আই কন্ট্যাক্ট করবেন এবং আস্তে আস্তে এই কথাগুলো বলবেন। এবার বলি, বাচ্চা যদি আপনার গায়ে থুতু দেয় তাহলে মুখে আলতো করে একটা টোকা মারবেন, খুব জোরে নয় কিন্তু একদম আলতো করে একটা টোকা মারবেন। যখনই ও থুতু দেবে তখনই টোকাটা মারতে হবে এবং তার সাথে সাথে বলতে হবে এটা করতে নেই, অবশ্যই আই কন্ট্যাক্ট রেখে। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই বাবা মাকে গলার সাউন্ডটা কিন্তু ওদেরকে কাম ডাউন করার জন্য সেরকম ভাবেই রাখতে হবে, চিৎকার করে নয়, ঠিক আছে?